তো মামা বাজার থেকে রুই মাছ আনছে, এখন মামি এগুলো কাটতেছে। রুই মাছটি ডিম হইব মনে হয় না মামনি? হ্যাঁ, অনেক ডিম হইব, দেখতে দেখা যাচ্ছে। পিছলো হয়ে গেছে মাছটি। দাও আর এসে কইতেছি দাবে ধার কম মনে হয়। হ্যাঁ, দাঁতটা কম আর বড় মাছ তো খাইতে নিয়ে বাজার থেকে। হ্যাঁ, আজকে রান্না মানছি। মাছটা অনেক বড়, কাটতে পারতেছি না, মাথার আগে কাটতে লই। ডিম হয়েছে মাছের মধ্যে। অনেকটা ডিম হয়েছে। মাছটার পেটিটা বার করে নিছি, নাহলে মাছটা তো ভাঙে যাবো, এটা লেগে পেটিটা বার করে নিছি। তো এখন আমার মাছ কাটা শেষ, এই যে মাছটি কাটতে নিছি। আর একটু ডিম হয়েছে, ডিমের বড়া ভাজবো। তো আগে তো কারেন্ট গেছিল, তার জন্য আর মাছ ধোয়াটা দেখাইতে পারলাম না, মাখানিটাও দেখাইতে পারলাম না। তাই অন্ধকারে এখন কারেন্টটা এসে যে মাছটি ভাজতে নিতেছি। আর এদিকে মাছের ডিমটা মাইকে নিছি, চালের গুঁড়িটা তেলটা করছে এটার মধ্যে। ডিমটি আস্তে আস্তে উল্টাই নিতেছি। কি তো বড়াটি লাল লাল করে ভাজে নিতেছি, আস্তে আস্তে নিবা নিবা জলে ভাজে নিতেছি, তাহলে ভিতর থেকে ভাজা ভাজা হইব। ডিমের বড়া কিন্তু খাইতে স্বাদ। হ্যাঁ, আবার পেঁয়াজ দিয়ে ভাজি করলেও ভালো লাগে। মশমশা করে মশমশা হয়েছে বড়াটি। যে তিসা পড়তে বইছে আর মামি রান্না করতেছে।
শুরু। এই যে এটি ভাজা হয়ে গেছে, এটি তুলে নিচ্ছি বড়াটি, না আর আসিল আর একটু দিয়ে দিচ্ছি। মাছের ভাজি আর ডিম বড়া। ডিমের বড়া, মাছের ডিমের বড়া ভাজা হয়ে গেছে। মাছের ডিম এমনি বড়া ভাজলে বা তেল দেওয়া তেল ছিটকায়, ডিমটি ফুলে। তুমি ঘুমাচ্ছ? মাছের তেলটা ফুটে উঠছে দেখে মামি ঢাকনা দিয়ে দিছে। ফুটে তো প্রচুর ফুটতেছে। ডিম ভাজা হয়ে গেছে গা। তো আমরা ওরা তো জায়গা অল্প, এর লেগে আর খাওয়া দেওয়া দেবেন, আমরা তো সবাই একসাথে খাইতে বই, এর লেগে আর খাওয়া দেওয়া দিতে পারি না জায়গা অল্প কারণে। তো বন্ধুরা কালকে রাত্রে তো দেখছিলেন যে মাছটি যেন আনছিল, এই যে মাছটি আজকে রান্না করে নিব। মাছটি হলুদ আর লবণ দিয়ে মাখাই নিছি। আর এদিকে আলু, ডেঙ্গা, পটল, বেগুন এটি কাইটা নিছি, এটি পরে বাইজা নিব। মাছ ভাজা হয়ে গেছে। এই যে আমরা রান্নাঘর, খড়ির চুলা রান্না একটা খাইতে স্বাদ। হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন এই যে আলু, বেগুন আর পটলটি আর ডাঙাটি ভাজা নিব। জাল দাও দশে, একটু জল দিয়ে দেবো। আমরা আনাজটি বাজিয়ে রান্ধি, বড় মাছ রানলে আনাজটি বাজিয়ে রান্ধি, এভাবে খেয়ে দেখবেন ভালোই লাগবে। আনাজটি ভাজা হয়ে গেছে, এখন তুলে নিন। তেলটা দিয়ে নিতেছি। এটার মধ্যে জিরা তেজপাতা রেখে দিছি, এই যে এটি সম্বাসে দিয়ে দিতেছি। আমরা বড় মাছ পেঁয়াজ দিই না, গরম হয়ে গেছে। আমরা বড় মাছ পেঁয়াজ দিই না, জিরা আর তেজপাতায় সম্বাস দিই, আর ছোটো মাছ খালি পেঁয়াজ দিই। হলুদ, মরিচ আর জিরা আর কাঁচামরিচ আর লবণ দিয়ে নিচ্ছি। আমরা সিদ্ধ করে রেখে দিই ফ্রিজে কাঁচামরিচ, এটা বাইটটা করে খাই।
ভিজা কাঁচামরিচ দইটা রাখিয়ে দিয়ে পরে এই যে বাইতে আমরা তরকারি রান্না করি। মশলাটা কষানো হয়ে গেছে, এই জানাস কেমন দিয়ে নিতেছি। ডাইকে নিতেছি একটু মশলা রিসিট দেওয়ার জন্য আর আনাজ রিসিট দেওয়ার জন্য। আনাজ যে বালুটিকে কষাই নিতেছি, কারণ বালুটিকে কষাইলে তরকারিরও কালারটা আছে আর তরকারিটা খাইতে ভালো লাগে। জলটা দিয়ে নিতেছি। এখন ডাইকে নিতেছি, তো মাছটি দিয়ে নিতেছি এখন। মাছটি আস্তে আস্তে লড়াই নিতেছে, কারণ মাছটি লড়া ভাঙ্গে যাইব এত বেশি লড়া দিলে। ধরো তো আমার তরকারি হয়ে গেছে, এখন লামাই নিমু। হয়ে গেছে, এখন লামাই নিচ্ছি। তরকারি কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন।